ধূপগুড়ি ব্লকের কৃষকদের জমি সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা, প্রশাসনিক অনিয়ম ও হয়রানির অবসানের দাবিতে সরব হল সারা ভারত কৃষক সভা। সোমবার সংগঠনের ধূপগুড়ি ব্লক কমিটির উদ্যোগে ধূপগুড়ি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে ৮ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। এদিন কৃষক সভার দপ্তর থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিএলআরও অফিসে পৌঁছায়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখতে গিয়ে ধূপগুড়ি ব্লক কমিটির সম্পাদক দুর্গাচরণ রায় অভিযোগ করেন, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে সাধারণ কৃষকদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। তার দাবি, শাসক দলের মদতপুষ্ট দালাল চক্রের কারণে ন্যায্য কাজ আটকে থাকছে এবং টাকা ছাড়া ফাইল নড়ছে না। স্মারকলিপিতে দাবি জানানো হয়, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে বন্ধ থাকা আরআই অফিস অবিলম্বে চালু করতে হবে। পাশাপাশি অবশিষ্ট খাস জমি চিহ্নিত করে প্রকৃত ভূমিহীন ও গরিব কৃষকদের মধ্যে পাট্টা বিলি এবং পূর্বে পাট্টা পাওয়া কৃষকদের নাম সরকারি খতিয়ানে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয়। নদী শিকস্তি খাস জমি দীর্ঘদিন দখলে থাকা কৃষকদের নামেও পাট্টা দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া নামজারি সংক্রান্ত দুর্নীতি বন্ধ, বিএলআরও অফিস দালাল মুক্ত করা ও একটি পরামর্শ সেল খোলার দাবিও উঠে আসে। কৃষক সভার জেলা সম্পাদক প্রাণগোপাল ভাওয়াল জানান, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বিএলআরও দপ্তরের পক্ষ থেকে বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। সেখানে আমরা জানতে চাচ্ছি যে আমাদের গরিব চাষিরা যারা জমির মালিক তারা পর্চা পাচ্ছেন না, পর্চা নিতে এসে হয়রানি হচ্ছে। তাদেরকে বিভিন্ন দালাল চক্রের মধ্যে দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে পর্চা পেতে হচ্ছে। আমরা এটার প্রতিবাদ করছি। সঙ্গে যারা খাস জমি দখল করে চাষবাস করছেন তারা পাট্টা পাচ্ছেন না, সেই পাট্টা যাতে পায় সেই পাট্টা দ্রুত দেওয়ার দাবিতে আমরা বিএলআরও সাহেবের কাছে আজকে এসেছি। এর সঙ্গে যে নয়নঝুলি বা অন্যান্য যে সরকারি যে গর্তগুলো পুকুরগুলো রয়েছে সেগুলোকে ভরাট করা হচ্ছে, সেগুলো যাতে বন্ধ করা হয় সে দাবিগুলো আমাদের রয়েছে। ধূপগুড়ি থেকে ভাস্কর মোহন্তের রিপোর্ট, আমাদের টিভি।